হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনার যদি চারটি বিষয় জানা থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে খুব দ্রুত সফলতা অর্জন করবেন। কি সেই চারটি বিষয়? সো আজকের ভিডিওতে আপনার সাথে চারটি বিষয় শেয়ার করব এবং সেই চারটি বিষয় যদি আপনাদের জানা থাকে এবং আপনি যদি সেই বিষয়গুলি মেনটেন করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন অথবা আপনার সেই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে খুব দ্রুত 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি খুব দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। সো আমি আজকে ভিডিওতে আপনার চারটি বিষয় একদম ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যে চারটি বিষয় কী, কীভাবে আপনারা থাকবেন, কীভাবে আপনারা চারটি বিষয় ফলো করবেন, A to Z আপনাদের সাথে শেয়ার করব। সো মূল ভিডিও যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ আমি এক নাম্বার বলবো, আপনারা 2 নাম্বার শুনবেন না, 3 নাম্বার বলবো, 4 নাম্বার শুনবেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে চারটি বিষয় ভালোভাবে শুনতে হবে এবং চারটি বিষয় আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি ইনশাল্লাহ আপনার চ্যানেল আগামী 2 মাসের ভিতরে র্যাঙ্ক করবে। আপনি যদি আমার এই চারটি বিষয় মেনটেন করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন। আর একটি কথা বলবো, আপনার চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আর বেশি কথা না বাইরে চলুন সরাসরি মূল টপিকে চলে যাওয়া যাক। তো এখন আমি আপনার সাথে চারটি বিষয় খুব ভালোভাবে শেয়ার করে আপনার সবাই মনোযোগ সহকারে শুনবেন এই চারটি বিষয়। সো ফার্স্ট অফ অল নাম্বার 1 যে বিষয়টা সেটা হলো আত্মবিশ্বাস। আমাদের ভিতরে এই জিনিসটা একদম কম, আত্মবিশ্বাস। আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আমি করে ছাড়বো, আমি ইউটিউবে সফল হব। আপনার মাঝে এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে। দেখুন, বড় বড় যারা আছে ইউটিউবার, তারা যদি ইউটিউবে সফল হতে পারে, আপনি কেন পারবেন না? এই আত্মবিশ্বাসটাকে নিজের ভিতরে নিয়ে আসুন যে আমি পারবো, ওরা পেরেছে, আমি পারবো না কেন? এই আত্মবিশ্বাসটাকে নিজের ভিতর বের করে নিয়ে আসুন। সেক্ষেত্রে দেখবেন আপনিও কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন আর আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত বুস্ট আপ হবে। সো এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, আত্মবিশ্বাস। তো নাম্বার 2 যে বিষয়টা আছে সেটা হলো ধৈর্য ক্ষমতা। আমরা প্রায় ম্যাক্সিমাম ইউটিউবারদেরই এই ধৈর্য ক্ষমতাটা নেই। যারা আমরা নতুন ইউটিউবে আসে তাদের কিন্তু ধৈর্য ক্ষমতাটাই থাকে না, ধৈর্যই থাকে না। আমরা কি করি, 50, 60, 100টা ভিডিও আপলোড করার পর যখন দেখি আমাদের ভিডিওতে কোনো ভিউ নেই, চ্যানেলে কোনো সাবস্ক্রাইব আসে না, তখন আমরা কি করি, ইউটিউবটা ছেড়ে দিই যে আমাদের দ্বারা ইউটিউবিং সম্ভব না। কিন্তু আপনি কি জানেন যে আপনি প্রায় 70% পথই অতিক্রম করে ফেলেছেন আপনার ইউটিউব চ্যানেলে। আপনি যদি আর কিছুটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি র্যাঙ্ক করবেন, আপনার চ্যানেলটা র্যাঙ্ক হবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ইউটিউবারই এই ভুলটা করে থাকি যারা নতুন ইউটিউবে আসে। আমরা 50, 60, 100টা ভিডিও আপলোড করার পরে যখন দেখি আমাদের চ্যানেলে কোনো ভিউ নেই, ভিডিওতে কোনো সাবস্ক্রাইব নেই, তখন আমরা কি করি, একদম ইউটিউবটা ছেড়ে দিই। আমরা ইউটিউবের থেকে মনে করি যে ইউটিউব আমাদের দ্বারা সম্ভব না, ইউটিউবে আমরা পারবো না, আমরা ইউটিউবার হতে পারবো না। কিন্তু না, আপনি প্রায় অনেক পথে অতিক্রম করেছেন। আপনি কয়টা ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে। সো আমরা যারা নতুন ইউটিউবার আছে আমাদের কিন্তু ধৈর্য ক্ষমতা অনেক রাখতে হবে। বলতে পারেন একদম ধৈর্য হারা হয়ে যাবেন। 100-200টা ভিডিও আপলোড করবেন, কোনো ভিউ নাই, চ্যানেলে কোনো সাবস্ক্রাইবে নাই, কিন্তু মন ভেঙে গেলে চলবে না। দেখবেন ধাপ করে একটা ভিডিও র্যাঙ্ক করেছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও থেকে আপনার জীবনটা একদম পাল্টে গেছে, আপনার চ্যানেলটা একদম পাল্টে গেছে। সো আপনারা তো ক্লিয়ার হয়ে গেলেন ধৈর্য ক্ষমতাটা কী। এখন নাম্বার 3 যে বিষয়টা আছে সেটা হলো ভিডিও কোয়ালিটি। এখন আপনাদেরকে বলতেছি না যে আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হতে হবে, আপনাদের ঝকঝকা চকচকা ডিএসএলআর কিনে ফেলুন, কম্পিউটারে ভিডিও এডিট করুন, ভালো স্টুডিও সেটআপ লাগবে, এরকম না। আপনার ভিডিও কোয়ালিটি মানে হচ্ছে আপনার ভিডিওতে সুন্দরভাবে সব কিছু করতে হবে। আপনার কথা বলার স্টাইল ভালোভাবে করতে হবে, আপনার ভিডিওতে এসিও ভালোভাবে করতে হবে, আপনার ভিডিওর থাম্বনেল ভালোভাবে লাগাতে হবে, আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকতে হবে। আপনার ভিডিওতে যদি পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকে তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং দর্শকরা কিন্তু আপনাকে ভালোবাসবে। আপনি চেষ্টা করুন আপনার ভিডিওটা লেন্থ ঠিক রাখা, আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন রাখা, আপনার ভিডিওতে কোনো ভকাস, কোনো যে কথার ভিত্তি নেই সেসব কোনো কথা বলবেন না, আপনার ভিডিওতে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, ভিডিওর এসে ভালোভাবে করবেন, ভিডিওর থাম্বনেল ভালোভাবে তৈরি করবেন, ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ভালোভাবে দিবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওটা সার্চে যাবে, আর আপনার ভিডিওটা সার্চে গেলে কিন্তু আপনার ভিডিওর ভাইরাল হাত থেকে কেউ ঠেকাতে পারবে না, আপনি একদিন না একদিন ভাইরাল হবেনই।
তো নাম্বার 4 যে বিষয়টা আছে সেটা হলো নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আমরা প্রায় ম্যাক্সিমাম 80% ইউটিউবার যারা নতুন ইউটিউবার তারা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করি না। আজকেটা দিলাম, 3 মাস পর আর একটা, 15 দিন পর আর একটা, 10 দিন পর আর একটা, 5 দিন পর আর একটা, এটা হলে হবে না। আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে যে আমি 2 দিন পর পর ভিডিও আপলোড দেবো, কি আমি 1 দিন পর পর ভিডিও আপলোড দেবো, এরকম একটা আপনাকে টাইম মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আপনি 1 দিন পর পর দিতে পারেন অথবা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন, এরকম একটা টাইম মেনটেন করতে হবে। সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতে পারেন, এরকম একটা টাইম মেনটেন করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন। সেক্ষেত্রে আমি আপনাকে বলতেছি আপনার চ্যানেল একদিন না একদিন র্যাঙ্ক করবেই। আপনার যদি এই 4টি বিষয় মেনে চলেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনার ভিডিও, আপনার চ্যানেল একদিন না একদিন র্যাঙ্ক করবেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অবশ্যই একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকুন। আল্লাহ হাফেজ।